রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম, এটা ঠিক। সীতারাম, জয় জয় রাম, জয় হনুমান। বন্ধুরা, এই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। ভিডিওতে আমরা যাকে দেখছি উনি আমাদের বাঙালিদের কাছে খুব শ্রদ্ধেয় একজন মানুষ। যাকে দেখছেন বলতে আমি অ্যাঙ্কারের কথা বলছি না, আমি এই ভিডিওতে যিনি গেস্ট তার কথা বলছি, অর্থাৎ শ্রদ্ধেয় নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়ের কথা বলছি। কিছু বলার আগেই আমি ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি এই ভিডিওতে হিন্দু ধর্ম এবং রামচন্দ্র সহ আমাদের বৈদিক ঋষিমুনিদের নামে যে ভয়ঙ্কর কুৎসা রটাচ্ছেন তার প্রত্যেকটা জবাব আমি দেব এক এক করে। হিন্দু ধর্ম নিয়ে উনি যে কুৎসা রটাচ্ছেন সেগুলো যে একদম মিথ্যা তা আমি প্রমাণ করব। চলুন রামচন্দ্র ও হিন্দু ধর্ম নিয়ে ওনার প্রথম বক্তব্যটা শুনি। একটা সংশয় হচ্ছে এই হিন্দু ধর্মে মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছে। হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে। আমি ভারতীয় বলতে পছন্দ করি, যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সবকিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, সেটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? যেটা আমি তার মধ্যে যাচ্ছি না। মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ। সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো। এবং পশু যাগ যদি আলাদা করে হতো, সেখানেও তো পশু দিতে হতো। এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত, বন্ধ্যা গাভী, অবশ্য বন্ধ্যা, এবং প্রধানত বৃষ, কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে। আমাদের বৈদিক ধর্মে নাকি র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল, অর্থাৎ প্রচণ্ড মাংস খেতেন, প্রচণ্ড। এমনকি তারা বৃষ অর্থাৎ ষাঁড় বা বলদকেও ছাড়েননি। দেখুন বন্ধুরা, বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব আলাদা আলাদা কিছু মান্যতা আছে, কিন্তু যখন আপনি ওভারঅল পুরো সনাতন ধর্মকে দেখবেন বা বৈদিক সভ্যতার কথা বলবেন, তখন রিসার্চ করলে দেখা যাচ্ছে আসল সত্য এটা নয় যেটা বলা হচ্ছে। বন্ধুরা, নিজের নিজের ধর্ম পালনের অধিকার সবার আছে, কিন্তু সমস্যা সৃষ্টি তখন হয় যখন আপনি ইন্ডিভিজুয়াল মান্যতাগুলো বৈদিক ধর্ম বা বৈদিক সভ্যতার সঙ্গে যুক্ত করছেন এবং নিজস্ব মতামতকে বৈদিক বলে প্রচার করতে চাইছেন। তখন কিন্তু আপনি কোনো না কোনোভাবে আমাদের বৈদিক ঋষিমুনিদের পশু হত্যার ভাগীদারি বানাচ্ছেন। অথচ আসল সত্য কিন্তু এর থেকে একদম আলাদা, যা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং দেখতে পাবেন। বন্ধুরা, আচার্য উদয়বীর শাস্ত্রীর কথা অনুসারে, আচার্য উদয়বীর শাস্ত্রী একজন বড় মাপের দার্শনিক। উনি যতগুলো বৈদিক দর্শন আছে সবগুলোর ভাষ্য রচনা করেছিলেন। ওনার কথা অনুসারে প্রাচীনকালে যখন বৌদ্ধ এবং জৈন ধর্ম খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল, অর্থাৎ হাজার হাজার মানুষ যখন বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল এবং বৌদ্ধ ও জৈন ধর্মকে মেনে নিয়েছিল, সেই সময় আমাদের বৈদিক সনাতন ধর্মের যারা বিদ্বান ছিলেন অর্থাৎ আচার্য ছিলেন, তারা তখন আমাদের বেদ এবং উপনিষদের মর্ম বা অর্থ সঠিকভাবে জনসাধারণের কাছে তুলে ধরতে পারেননি এবং জীব হত্যা ইত্যাদির মতো প্রচুর প্রচুর ভুল প্রচার করেছেন, যার ফলে বৈদিক কর্মকাণ্ড এবং মীমাংসা শাস্ত্রের খুব সমালোচনা হয়, যার ফলে সনাতন ধর্মেরও খুব বড় ক্ষতি হয়েছিল। এমনকি 1300-1400 শতাব্দীর সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্যকার আচার্য সায়ন এবং সেই সময়ের অন্য ভাষ্যকাররা বেদের ভাষ্য করার সময় অসংখ্য ভুল করেছেন। আপনাদের মনে হতে পারে আচার্যগণ কিভাবে ভুল করতে পারে, তাহলে আসুন আমি কিছু উদাহরণ দিয়ে আপনার কাছে বিষয়টা পরিষ্কার করছি। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি অথর্ব বেদের নবম কাণ্ডের 4র্থ সূত্রটা দেখি, তাহলে দেখা যায় এখানে 24টি মন্ত্র আছে। এখানে গাভী থেকে সন্তান উৎপত্তি করার জন্য যে বৃষর কথা বলা হয়েছে, সেই বৃষর মহিমা এখানে বর্ণনা করা হয়েছে। বৃষভ বা বৃষের অর্থ হচ্ছে ষাঁড় বা বলদ। এবং এখানে যে 24টি মন্ত্র আছে তাতে বলা আছে, যদি কারোর বাড়িতে ভালো হৃষ্টপুষ্ট বাছুরের জন্ম হয় তবে তাকে রাজ্যকে দান করে দেওয়া উচিত।
কারণ যদি ভালো বাছুর রাজ্যের কাছে থাকে তাহলে সেই বাছুর থেকে যে সন্তান উৎপন্ন হবে সেগুলো সব স্বাস্থ্যবান এবং হৃষ্টপুষ্ট হবে এবং রাজ্যে কখনো দুধ ও ধনধান্যের অভাব থাকবে না। এইভাবে সেই বাছুর শুধু নির্দিষ্ট কোনো পরিবারের নয়, বরং পুরো রাজ্যের উপকার করবে এবং রাজ্যের কাছে অ্যাসেট হিসেবে থেকে যাবে। এই 24টি মন্ত্রের মধ্যে এরকম বৃষর গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে এবং তার থেকে রাজ্যের জনমানুষ কীভাবে লাভবান হবে তাও বলা হয়েছে। এখানে 4 নম্বর মন্ত্রে বলা হচ্ছে পিতা বাৎস্যানাম পতির আগ্নেয়ানাম, অর্থাৎ উত্তম প্রজাতির বাছুরকে জন্ম দেওয়া পিতা আগ্নেয়ানাম। আগ্নেয়ানামের অর্থ হলো না মারার যোগ্য এবং সূত্রের প্রথম মন্ত্রতে তন্ত মাতান শব্দ এসেছে, যার অর্থ হলো সন্তানরূপী তন্ত্রকে যে আগে ছড়িয়ে দিতে পারে, যার ফলে প্রজাদের ঘর সবসময় দুধে পরিপূর্ণ থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাই আচার্য সায়ন এবং অন্য যারা ভাষ্যকার ছিলেন যেমন উভারজি এবং মহিধরজি, ওনারা কিভাবে বেদের ভুল ভাষ্য করেছেন তা দেখুন। আচার্য সায়ন নিজের ভাষ্যতে লিখছেন, ব্রাহ্মণ সেই বৃষকে মেরে অর্থাৎ ষাঁড়টাকে মেরে তার ভিন্ন ভিন্ন অঙ্গ ভিন্ন ভিন্ন দেবতাকে আহুতি দেবে এবং এখানে ষাঁড়ের প্রশংসা করা হয়েছে ও তার আলাদা আলাদা অঙ্গ কোন কোন দেবতার প্রিয় তাও বলা হয়েছে, মানে ষাঁড় কাটার পর তার কোন কোন অঙ্গ কোন কোন দেবতাকে উৎসর্গ করতে হবে তা বলা হয়েছে। এখানে ভাষ্যকাররা এই কথা একবারও চিন্তা করলো না, যদি বৃষকে কেটে তার ভিন্ন ভিন্ন অঙ্গ ভিন্ন ভিন্ন দেবতাকে উৎসর্গ করা হয়, তাকে মেরে ফেলা হয়, তবে কিভাবে গাই থেকে সন্তান উৎপন্ন করা হবে এবং কিভাবেই বা রাজ্যের প্রজারা উপকৃত হবে। ভাষ্যকারদের এরকম ভুল করার ফলে সনাতন ধর্মের প্রচণ্ড ক্ষতি হয়েছে। শুধু বেদেই নয়, বরং আমাদের যেগুলো প্রধান শাস্ত্র যেমন মনুস্মৃতি, এটাকে অতি সংক্ষিপ্ত করা হয়েছে এবং এখানে অনেক কিছু মিশ্রিত করে নিজের প্রয়োজন মতো প্রচার করা হয়েছে। এখানে বিভিন্ন যজ্ঞে শ্রাদ্ধা অনুষ্ঠানে পশুর মাংসের বিধান করে দেওয়া হয়েছে, তার ফলে পশু হত্যা করে তার উৎসর্গ করা শুরু হয়। কিন্তু এরকম অনেক আচার্য বা পণ্ডিত আছেন, যাদের মধ্যে একজন গঙ্গানাথ ঝা, উনি এটা না মেনে নিজের ভাষ্যতে সত্য স্বরূপের বর্ণনা দিয়েছেন। এমনকি বৈদিক কর্মকাণ্ডে লিখিত মীমাংসা শাস্ত্রে লেখা হয়েছে যে যজ্ঞতে শুধুমাত্র পশু দানের, ভালো করে বুঝবেন, পশু দানের দান করার বিধান উল্লেখ আছে, পশু হত্যা বা পশু হিংসার নয়। এই ধরনের অন্য শাস্ত্রের কথা তো ছেড়েই দিলাম, আমাদের বেদেই বিভিন্ন পংক্তিতে পশু বধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলা হয়েছে। চলুন ওনার দ্বিতীয় মন্তব্যটা শুনি। তাই না? সেখানে সবাই এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না। এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার 15টা অন্তত 20টা অন্তত বৃষ চাই, যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায়, এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার। তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই, এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয়। আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করি, তো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে, এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজো হলো, তার প্রসাদটা আমরা পাই। তখনকার দিনও যজ্ঞ শেষ ভক্ষণের ব্যাপার ছিল, এবং সেখানে যে পশু যাগ হতো সেই পশুটির কোন অংশ কে পাবে, কোনটা রাজা পাবেন, কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন, কোনটা পুরোহিত পাবেন, এসব অংশ ভাগ করা থাকতো যে এই এই অংশ এরা পাবেন। কাজে যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে। আর রামচন্দ্র ক্ষত্রিয়, হ্যাঁ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার প্রশ্ন এটা আসছিল যে রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না। এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ, মূল রামায়ণ বলছি, ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করতেন? অবশ্যই। এই যে পুরোহিত দেবরাজ ইন্দ্র তার ছেলের বিয়েতে বৃষ মানে ষাঁড় বা গরুর মাংস রান্না করেছিলেন বা ভোজ খাইয়েছিলেন, এবং তখনকার দিনে অর্থাৎ বৈদিক সময়ে যজ্ঞের পশু বলির পর দেবতাকে উৎসর্গ করার পর যা অবশিষ্ট থাকতো তা বৈদিক যুগের ব্রাহ্মণরা ভক্ষণ করতেন অর্থাৎ খেতেন। উত্তরে আমি বলবো বন্ধুরা, নিজের ধর্ম সম্বন্ধে তো সবাই ভালো কথা প্রচার করবেই, কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে অন্য ধর্মের যারা বিদ্বান আছে বা আচার্য আছেন তারা কি বলছেন দেখুন। তার জন্য আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ কি বলছে তা দেখব। বন্ধুরা, আমরা সবাই জানি জৈন মত এবং বৌদ্ধ মত অহিংসাবাদী মত বা দর্শন। এখানে জীব হত্যার কোনো স্থান নেই। এই অবস্থায় অনেকেই মনে করেন যে সনাতন ধর্ম একটা হিংসক ধর্ম, কারণ তারা মাছ মাংস খায় এবং যজ্ঞে পশু বলি করে থাকে। কিন্তু আমরা যদি আমাদের বৈদিক ব্রাহ্মণ গ্রন্থগুলো দেখি তাহলে দেখা যায় তাতে লেখা আছে মা হিংসায়াত সর্বভূতানি, অর্থাৎ কখনো কোনো জীব হত্যা করো না। তাহলে এই দুই ধরনের মতামত সনাতন ধর্মে কিভাবে এলো এটা আমাদের বুঝতে হবে। তার জন্য যদি আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ সংযুক্ত নিকায়ের কৌশল সংযুক্তে ভগবান বুদ্ধের কথাগুলো শুনি
এখানে ভগবান বুদ্ধ বলেছেন, যে যজ্ঞতে পশু বলি বা হত্যা করা হয় সেই যজ্ঞে কোনো ফল পাওয়া যায় না, কিন্তু যে যজ্ঞ হিংসামুক্ত হয় তাতে দেবতারাও খুশি হয়। তাই যারা বুদ্ধিমান মানুষ তাদের এইভাবেই হিংসামুক্ত যজ্ঞ করা উচিত। তার মানে এটাই যে ভগবান বুদ্ধ সেই যজ্ঞে খুশি হতেন যে যজ্ঞে পশু বলি করা হতো না। তাহলে এই পশু বলি শুরু হলো কিভাবে? আসুন এটাও জেনে নিই। আমরা সুত্ত পিটকের অধ্যয়ন করলে দেখতে পাবো, সুত্ত পিটকের ক্ষুদ্রক নিকায়ে সুত্ত নিপাতের ব্রাহ্মণ ধামিকা সুত্ততে ব্রাহ্মণদের আচার আচরণ সম্পর্কে জানা যায়। এখানে গৌতম বুদ্ধ বলেছেন তার সময় যারা ব্রাহ্মণ ছিল তারা প্রাচীনকালের ব্রাহ্মণদের মতো আচার আচরণ করতো না। আর এখানেই গৌতম বুদ্ধ প্রাচীন সময়ে ব্রাহ্মণদের আচার আচরণ সম্পর্কে বলেছেন। উনি লিখছেন, প্রাচীন সময়ের ব্রাহ্মণ সাদামাটা জীবনযাপন করত, ধন সম্পত্তির পিছনে ছুটত না, বিবাহ না করে 48 বছর বয়স পর্যন্ত অধ্যয়ন করত। তারপর গৌতম বুদ্ধ বলছেন, সময়ের সাথে সাথে যখন ব্রাহ্মণরা রাজাদের ঐশ্বর্য বৈভব দেখল তখন তারা এমন যজ্ঞ করতে শুরু করলো যাতে তারা প্রচুর ধন সম্পত্তি উপার্জন করতে পারে, যার ফলে তাদের লোভ বাড়তে থাকে এবং তারা ধন সম্পত্তি সঞ্চয়ের পিছনে ছুটতে থাকে। আর এই লোভ লালসা বাড়তে থাকার ফলে অন্য যে অবৈদিক ক্রিয়াকর্ম ছিল তাও বাড়তে থাকে এবং ধীরে ধীরে যজ্ঞে পশু হত্যা শুরু করা হয় যাতে সেই সময়ে ব্রাহ্মণ সেই পশুর মাংস খেতে পারে। এখানে গৌতম বুদ্ধ আরও বলছেন, পশু হিংসার আগে সমাজে শুধু 3 ধরনের প্রাকৃতিক দুঃখ ছিল, 1 ইচ্ছা, 2 ক্ষুধা এবং 3 আয়ু। কিন্তু যখন থেকে পশু হত্যা শুরু হয় তখন থেকে দুঃখের সংখ্যা বেড়ে 98 হয়ে গিয়েছিল। এমনকি গৌতম বুদ্ধ এখানে বলেছেন সকল দেবতা, পিতৃ এবং ইন্দ্রাদি ও হিংসাকে অন্যায় বলেছেন। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে দেবতারাও পশু হত্যাকে অন্যায় বলছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গৌতম বুদ্ধের আসার আগেই যজ্ঞে পশু বলি শুরু হয়ে গিয়েছিল। সেই কারণে ওনাকে বলতে হয়েছিল যে যজ্ঞে পশু হত্যা করা হয় সেই যজ্ঞ তার পছন্দ নয়, বরং যে যজ্ঞে পশু হত্যা করা হয় না সেই যজ্ঞ তার খুব প্রিয়। তার কারণ তিনি জানতেন যারা নতুন ব্রাহ্মণ পশু হত্যা করছে, পুরনো প্রাচীন ব্রাহ্মণ এদের নিয়ম অনুযায়ী চলতেন না এবং হিংসা মুক্ত যজ্ঞ করতেন। আর এই কারণেই আমরা আমাদের ব্রাহ্মণ গ্রন্থতে মা হিংসায়াত সর্বভূতানির মতো বাক্য দেখতে পাই, যেখানে বলা হয়েছে জীব হত্যা করা কখনো উচিত নয়। আর এই মূর্খতার ফলে পরে আমরা যদি উপনিষদ পড়ি তাহলে বুঝতে পারবো সেখানেও বৈদিক ক্রিয়াকর্মকে ব্রাহ্মণরা নিজেদের সুবিধার্থে দুমড়ে মুচড়ে একাকার করে রেখেছেন। তার প্রমাণ আমরা দেখতে পাই আচার্য উদয়বীর শাস্ত্রীর মীমাংসা শাস্ত্রে। বন্ধুরা, একবার বৈদিক ক্রিয়াকলাপীদের কনফারেন্স হয়েছিল, সেখানে বড় বড় বিদ্বান মীমাংসক পার্টিসিপেট করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন আচার্য উদয়বীর শাস্ত্রী। আসলে মীমাংসা দর্শন বৈদিক কর্মকাণ্ডের উপর লিখিত দর্শন শাস্ত্র। আচার্য উদয়বীর শাস্ত্রী যজ্ঞের উপর গভীর অধ্যয়ন করেছিলেন। এই কনফারেন্সে আচার্য উদয়বীর শাস্ত্রী প্রশ্ন করেছিলেন, আমরা যজ্ঞতে পশু হত্যা কেন করি অথচ আমাদের বেদ পশু হত্যার বিরুদ্ধে বলছে? তখন তাদের মধ্যে একজন মীমাংসক, একজন বৈদিক কর্মকাণ্ডী আচার্য উদয়বীর শাস্ত্রীকে বলেছিল, মাংসের যে ভাগ তাকে আমরা আমিষ বলে থাকি। এই আমিষ 3 মাসা, 4 মাসা, ম্যাক্সিমাম 6 মাসা হতে পারে, যা নিয়ে ঘিতে মেশাতে হবে এবং এই ঘি কমসে কম 7 থেকে 8 গুণ হতে হবে। এটাই বেদের বিধান। এখানে যদি মাসা সম্পর্কে বলা হয় তাহলে 1 মাসা সমান প্রায় 1 গ্রাম। যখন 4 থেকে 5 মাসার কথা বলা হচ্ছে তখন 4 থেকে 5 গ্রামের কথা বলা হচ্ছে। তাহলে এখানে একটা স্বাভাবিক প্রশ্ন উঠছে যা আচার্য উদয়বীর শাস্ত্রীর মনে উঠেছিল, যা আপনাদের সবার মনে ওঠা প্রয়োজন। তা হলো মাত্র 4 থেকে 5 গ্রাম মাংসের জন্য একটা গোটা পশু হত্যা করা কি আবশ্যক? বন্ধুরা, আমাদের বৈদিক ঋষিরা কি এতটাই মূর্খ ছিল যে মাত্র 4 থেকে 5 গ্রাম মাংসের জন্য একটা গোটা পশু হত্যার বিধিবিধান বেদে লিখে গিয়েছেন? এখানে সন্দেহ হয়। এই কারণেই উদয়বীর শাস্ত্রী আরও রিসার্চ করে এবং পুরো পশু বলির প্রক্রিয়ার উপর রিসার্চ করে নিজের মীমাংসা দর্শনে লিখেছেন। আসুন এই পুরো প্রক্রিয়াটি বুঝে নিই। আচার্য উদয়বীর শাস্ত্রী বলেছেন, আমাদের যে বৈদিক ধর্ম ছিল তাতে 3 ধরনের পশুর উল্লেখ পাওয়া যায়। অগ্নিশমীয় পশু, দ্বিতীয় শবনীয় পশু, তৃতীয় অনুবন্ধীয় পশু। তার মধ্যে শুধু অগ্নিশমীয় পশুদের ক্ষেত্রে যজ্ঞ সম্বন্ধীয় নিয়ম বাধ্যতামূলক ছিল। এখন আমরা জানব অগ্নিশমীয় পশু কোনগুলো। অগ্নিশমীয় শব্দকে দেখলে বোঝা যায় শব্দটি অগ্নি এবং সোম এই দুটি শব্দ দ্বারা সংগঠিত, যার অর্থ হলো অগ্নিদেব এবং সোমদেব। এখন প্রশ্ন, অগ্নিদেব এবং সোমদেব আমাদের সামনে কি রিপ্রেজেন্ট করে? অগ্নিদেব এখানে রিপ্রেজেন্ট করছে উষ্ণতা, যে উষ্ণতা আছে আমাদের এনভায়রনমেন্টে, যা আমাদের গাছগাছড়াগুলোকে বড় হতে সাহায্য করে। এবং দ্বিতীয় হচ্ছে সোমদেব অর্থাৎ চাঁদ, যা আমাদের পৃথিবীতে ভূমিগত জলকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সোমদেব জলকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যে জল গাছগাছড়া বৃদ্ধিতে সাহায্য করে তাকে এখানে সোম শব্দ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে সহজ অর্থে দেখতে গেলে দেখা যাবে এই 2 দেব কৃষিকাজের দেবতা।
এবং এখানে অগ্নিশমীয় পশুদের অর্থ দাঁড়াচ্ছে যে পশুদের কৃষিকাজে সাহায্য নেওয়া হতো বা ব্যবহার করা হতো, যার মধ্যে সব থেকে উত্তম মনে করা হতো বৃষকে অর্থাৎ ষাঁড়কে বা বলদকে। তার অর্থ এটাই যে যজ্ঞের নিয়ম সব থেকে বেশি লাগু করা হতো ষাঁড়ের উপর, আর এই নিয়মকে পশুর ধর্ম বলা হয়। এই পশু ধর্ম বেশ কয়েক প্রকারের ছিল, যেমন উপাকরণ, উপনয়ন, সুলক্ষণ্যবন্ধ, উপনিবন্ধ, সংজ্ঞাপন, পর্যাগ্নিকরণ এবং বিসর্জন। এখন আমরা যদি এগুলোর অর্থ বুঝতে পারি তাহলে পুরো বিষয়টাকে গভীরভাবে জানতে পারবো। সবার প্রথমে আমি বলেছিলাম উপাকরণ। উপাকরণের অর্থ হচ্ছে মন্ত্র উচ্চারণের আগে পশুকে স্পর্শ করা হয়, সেই সংস্কারকে বা ধর্মকে উপাকরণ বলা হতো। তারপর পশুকে পশুশালা থেকে বের করে যজ্ঞের স্থানে নিয়ে যাওয়া হতো, যেখানে যজ্ঞ করা হচ্ছে সেটাকে উপানয়ন ধর্ম বলা হতো। তারপর যেখানে যজ্ঞ করা হচ্ছে সেখানে পশুকে দাঁড় করিয়ে তার শিং বা তার পায়ে একটা চকচকে নরম মোলায়েম দড়ি বাঁধা হতো, তখন তাকে সুলক্ষণ্য বন্ধন বলা হতো। এখন যজ্ঞের কাছে পশু চলে এসেছে, আর প্রশ্ন হচ্ছে যজ্ঞের স্থানে পশুকে নিয়ে আসা হলো কেন? তার বলি দেওয়ার জন্য? তার উত্তর হলো না, কারণ আমাদের প্রাচীন সভ্যতাগুলি, ইনফ্যাক্ট আমাদের ভারতবর্ষ একটি কৃষি নির্ভরশীল সভ্যতা ছিল। আমাদের কৃষিতে যেগুলো উপযোগী পশু ছিল সেগুলো আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই মাসে একদিন নির্বাচিত করা হতো এবং সেই দিন সমস্ত পশুর স্বাস্থ্য চেক করা হতো এবং রাজার তরফ থেকে যে সব থেকে হৃষ্টপুষ্ট পশু হতো তার মালিককে পুরস্কৃত করা হতো, এবং তার এভিডেন্স হলো সংজ্ঞাপন ধর্ম। আমরা যদি সংজ্ঞাপন শব্দকে দেখি তাহলে বন্ধুরা এখানেই সব কিছু গড়বড় করা হয়েছে। এই শব্দের মাধ্যমেই আমাদের বেদে ভেজাল মেশানো হয়েছে। বেশিরভাগ ভাষ্যকার সংজ্ঞাপন শব্দকে মারা বা হত্যা করা বলে প্রচার করেছেন, অথচ আপনি যদি সংজ্ঞাপন শব্দকে দেখেন তাহলে এখানে জ্ঞা ধাতুতে সম উপস্বরের প্রয়োগ করা হয়েছে, তারপর নিচে লিউট প্রত্যয়ের ব্যবহার করে সংজ্ঞাপন শব্দ গঠন করা হয়েছে। আমরা যদি মহর্ষি পাণিনি রচিত অষ্টাধ্যায়ী পড়ি তাহলে দেখব সেখানে জ্ঞা ধাতুর 3টি অর্থ বলা হয়েছে। প্রথম মারণ, দ্বিতীয় তোষণ এবং তৃতীয় নিশামন, অর্থাৎ প্রথম মারা বা হত্যা করা, দ্বিতীয় পুষ্টিকরণ এবং তৃতীয় অবলোকন বা দর্শন। এখন এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে সংজ্ঞাপনের যদি এতগুলি অর্থ হয় তাহলে শুধু মারা বা হত্যা করা অর্থটি কেন ব্যবহার করা হয়েছে? তাই এখানে আচার্য উদয়বীর শাস্ত্রী বলেছেন প্রথমে অর্থাৎ বৈদিক সময়ে সংজ্ঞাপনের অর্থ অবলোকন বা দর্শন বলেই প্রচলিত ছিল, মানে পশু কেমন আছে, তার ভিতরে কোনো রোগ আছে কিনা, সে সম্পূর্ণরূপে সুস্থ আছে কিনা, এরকমভাবে সংজ্ঞাপন ধর্ম পালন করা হতো। তারপর এমন কিছু লোক আছে যারা মাংস ভক্ষণ করতে চাইতো, তারা নিজেদের স্বার্থপূর্তি করতে বেদের আড়ালে এসব করতে চাইতো। তারা এই পদে বিভিন্ন সংমিশ্রণ করে সংজ্ঞাপনের অর্থ মারা বা হত্যা করাই নিজেদের ভাষ্য রচনায় তুলে ধরেছেন। এইভাবে পরবর্তী প্রজন্ম পশু হত্যা করা শুরু করে দেয়, এবং এটাকে এইভাবে প্রচার করা হয়েছে যে বেদে যে হিংসা লেখা আছে তা হিংসা নয়, অহিংসা। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আমাদের বৈদিক ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে নিজেদের সুবিধার্থে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আরও এই ধরনের ভিডিও দেখার জন্য স্টে টিউনড উইথ আস।